আমার মা নাকি যেই দিন 5 দিনের বাচ্চা সেই দিন আমার নানি মারা যায়। এক কথায় আমার মায়ের মা মারা যায়। কিভাবে মারা যায়? লাখ টাকার প্রশ্ন। আমার মাকে যদি প্রশ্ন করা হয়, আমার মা বলে সেই দিন ছিল নাকি একটা কাল দিন। মানুষের জীবনে কাল রাত্রি হয়, কাল দিন কিভাবে হয়? প্রশ্ন করলে আমার মা ছলছল চোখে উত্তর দেয় যে আমি যেই দিন 5 দিনের বাচ্চা সেই দিন আমার মা আতুর ঘর থেকে আতুর ঘরের দরজায় রোদে বসেছিল। হঠাৎ করে কিছু নরপিশাচ নাকি তাদের বাড়িতে আক্রমণ করে। সেই দিন বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না, আটকানোর মতো কেউ ছিল না। আমার মায়ের মা বসেছিল। হঠাৎ করে ডাকাতগুলো আমার মায়ের মা থেকে চায় সিন্দুকের চাবি। আমার মা দিতে চায়নি প্রথম অবস্থায়, তারপর বলে যে তার কাছে নাকি চাবি নাই। তারা আমার মায়ের মাকে, এক কথায় আমার নানিকে প্রচুর মারতে শুরু করে। এত পরিমাণ মারে যে তার গায়ে এত বড় বড় দাগ হয়ে যায় যেটা দেখলেই গা শিউরে ওঠে। মারতে মারতে হঠাৎ করে আমার নানি মারা যায় ওখানেই। এক কথায় ডাকাতরা তাকে মারতে মারতে মেরে ফেলে। মেরে ফেলার পর তারপর হচ্ছে যখন দেখতে পারে যে আতুর ঘরে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা কান্না করতেছিল, হয়তোবা তাদের বিবেক জাগ্রত হয়েছে না হঠাৎ করে মায়া হয়েছে, তারা সেখান থেকে চলে যায়। আজ হয়তোবা তাদের বিবেকটা যদি আমাকে দেখার আগে জাগতো, তাহলে হয়তোবা আমার মা আমাকে ছেড়ে চলে যেত না। কখনো আমার মায়ের আদর যত্ন থেকে আমি বঞ্চিত হতাম না। তাদেরকে আমাকে জীবন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার মাকে আমার জীবন থেকে কেড়ে নেওয়ার জন্য যে এত পরিমাণ আপত্তি আমার মনে রেখে রয়ে গেছে, সেটা কিভাবে মুছবো বলেন তো? তারপর ছোটবেলা থেকে বড় বোনের কাছে বড় হলাম। বড় বোনের কাছে যখন বড় হলাম তখন আমি ক্লাস 5-এ পড়ি। হঠাৎ করে আমাদের বাড়িতে আবার ডাকাতের আক্রমণ হয়। বুঝতে পারি না কি করব। আক্রমণ করে তারা সবার আগে আমার বাবাকে আর একজনকে কুপিয়ে হত্যা করে। চিন্তা করেন কি রকম একটা দুর্বিষহ দিন ছিল। যারা অর্থের পিছনে ছোটে তারা হয়তোবা জানে না এই অর্থই কিন্তু জীবনের কাল দিন বা কাল রাত্রি নিয়ে আসে। ঠিক আমার জীবনেও তেমনটা হয়েছিল। যদি হয়তোবা আমার বাবার অর্থ সম্পত্তি প্রচুর পরিমাণ না থাকতো, তাহলে হয়তোবা ওই 5 দিনের বাচ্চাটা আমি মাকে হারাতাম না। আর এই 5 বছর থেকে এত ছোট থেকে বড় হলাম, 10 বছরের সেই ছোট্ট মেয়েটা তার বাবাকে হারাতাম না। বাবা মা সবাইকে হারিয়ে আমরা অসহায়। কয় ভাই বোন মিলে, এক কথায় 5 ভাই বোন মিলে সংসারটাকে একটু একটু করে সামলাতে থাকলাম। ওই যে একটা কথা আছে না, পিছু যদি খারাপ থাকে জীবনে ভালো কখনোই হয় না। এত কষ্ট করে ছোট ভাই বোনগুলোকে আমার ভাই মানুষ করেছে, যেটা হয়তোবা বলতে গেলেও গা শিউরে ওঠে। হয়তোবা কোনোদিন খেয়েছি, নয়তোবা কোনোদিন খাইনি। অর্থ সম্পত্তি দিয়ে কি করব যদি সেখান থেকে কিছু না উপার্জন হয়? এভাবেই দিনগুলো কষ্টে কেটে গেল। তো আজকে এক দুঃখিনী মায়ের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।